হাই, আজ আমরা আলোচনা করব এসবিআই এর একটি গোল্ড স্কিমের ব্যাপারে। সেখানে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন বা ইনভেস্ট করেন, তাহলে এক বছরে আপনারা রিটার্ন পেতে পারেন অ্যাপ্রক্স 20 থেকে 25% কাছাকাছি। আর যদি আপনারা লামসাম মানে একবারে 50,000 বা 60,000 টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনারা ম্যাচুরিটিতে রিটার্নও পেতে পারেন 1 কোটি টাকারও বেশি। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা এত টাকা রিটার্ন পাবেন, এছাড়াও এই স্কিমের ব্যাপারে ডিটেলসে। আপনারা সবাই জানেন যে বর্তমানে শেয়ার মার্কেট অনেক ডাউনে রয়েছে এবং সেই কারণেই অনেকেই কিন্তু ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। এখন যদি আপনারা একটু গোল্ডের প্রাইস দেখেন, তাহলে আপনারা এটাও জানেন যে বর্তমানে গোল্ডের প্রাইস দিন দিন হাই আর হাই হচ্ছে। কিছুদিন আগে যেটা 40, 50, 60,000 ছিল, এখন বর্তমানে 10 গ্রামের দাম 80 থেকে 85,000 এবং খুব শীঘ্রই গোল্ডের প্রাইস 10 গ্রামের দাম 1 লক্ষ টাকাও হবে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তাই বর্তমানে যদি আপনারা সেভ ইনভেস্টমেন্ট চান, যেখানে ইনভেস্ট করে ভালো রিটার্নও পাবেন আবার সেভ, তাহলে আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এবার গোল্ডে ইনভেস্ট করতে গেলে আমরা গিয়ে দোকান থেকে ফিজিক্যাল গোল্ড কিনে নিয়ে আসবো, এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়। কারণ এখানে আপনাদের রিস্ক থাকে যে আপনি আপনার বাড়িতে গোল্ড রাখবেন, সেটা চুরি হতে পারে। আপনি যদি ব্যাংকের লকারে গোল্ড রাখেন, তার জন্য আপনাকে প্রতি বছর একটা চার্জ পে করতে হবে। এই কারণে আমরা নিয়ে এসেছি এসবিআই গোল্ড স্কিমের ব্যাপারে, যেখানে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পাবেন। আজ আমরা যে স্কিমের ব্যাপারে আলোচনা করব সেটি হলো এসবিআই গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই স্কিমে বা এই প্ল্যানে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই স্কিমটি ইনভেস্ট করে থাকে গোল্ড ইটিএফে। এবার দেখুন, এত কিছু বোঝার দরকার আপনাদের নেই যে গোল্ড ইটিএফ কি বা কোথায় ইনভেস্ট হচ্ছে। আপনারা এটুকু ভেবে রাখবেন, যদি গোল্ডের প্রাইস বাড়ে, তাহলে আপনি যেই টাকা ইনভেস্ট করছেন এই স্কিমে, তার টাকাও দিন দিন বাড়বে এবং যখন গোল্ডের প্রাইস পড়বে, তো আপনার টাকাও কিন্তু কমবে। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার দেখুন, ইনভেস্টমেন্ট আপনারা নিজেরা বুঝে শুনে করবেন। কারণ ইনভেস্টমেন্ট আমি বলছি বলে আপনারা গিয়ে ইনভেস্ট করবেন তা কিন্তু নয়। আগে দেখবেন আপনার ক্রাইটেরিয়া কি বলে, মানে আপনি কোথায় কোথায় ইনভেস্ট করতে পারবেন বা আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন, গোল্ডে ইনভেস্ট করাটা আপনার জন্য সুইটেবল কিনা, বা আপনি অন্য ভালো স্কিম ইনভেস্ট করবেন কিনা, বা আপনি রিস্ক নিতে পারবেন কিনা, এগুলো জেনে বুঝে তারপর ইনভেস্ট করতে হয়। যদি আপনারা একদমই রিস্ক না চান, যে না আমরা কোনো রিস্কই নিব না, না কমবে না বাড়বে, আমার বাড়তেই হবে, তাহলে যেমন এফডি রয়েছে, পিপিএফ রয়েছে, এনএসসি রয়েছে, এরকম অনেক স্কিম রয়েছে, সেখানে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে না একটু রিস্ক নিয়ে আমরা 7 to 8% না 12, 13, 15, 20%-এর মতো রিটার্ন চাই, তাহলে আপনাকে একটু রিস্ক নিয়ে এইসব স্কিমে ইনভেস্ট করতে হবে। এছাড়াও যদি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তাদের সাথে কথা বলেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন। শুধুমাত্র আমার এই ভিডিও দেখে আপনারা ইনভেস্ট করবেন না, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন প্রদান করি, যেখানে আপনারা এই সমস্ত স্কিমের ব্যাপারে জানবেন, নিজেরা যাচাই করবেন, দেখবেন, তারপর গিয়ে ইনভেস্ট করবেন। আপনারা যদি লাস্ট 6 মাসে এসবিআই গোল্ডের যদি রিটার্ন দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন 20%-এর কাছাকাছি, এবং যদি লাস্ট 1 বছরে গোল্ডের রিটার্ন দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন 30%-এর কাছাকাছি। আমি তো আগেই বলেছিলাম যে গোল্ডে লাস্ট 1 বছর বা 6 মাসে খুব ভালো রিটার্ন দিয়ে এসেছে। তার জন্য আমি বলেছি 20 থেকে 25%-এর মতো রিটার্ন পেতে গেলে আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আমরা অল এভারেজে ধরি, তাহলে কিন্তু এই গোল্ড কিন্তু 15 to 17%-এর মতো রিটার্ন দিয়ে এসেছে। মানে আমরা ধরে নিতে পারি 15 থেকে 17%-এর মতো রিটার্ন দিয়ে এসেছে। আপনারা যদি মিনিমাম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা এসআইপির মাধ্যমে 500 টাকা থেকে শুরু করতে পারবেন। এসআইপি মানে প্রতি মাসে মাসে আপনারা ইনভেস্ট করতে পারেন 500 টাকা থেকে, মিনিমাম, ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। আর যদি আপনারা লামসাম করতে চান, মানে একবারে টাকা জমা দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5,000 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবার চাইলে আপনারা 10,000, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, সেরকম যত ইচ্ছা তত অ্যামাউন্ট আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে। এবার চলে আসি এক্সপেন্স রেশিও। এখানে এক্সপেন্স রেশিও এই ফান্ডের 0.1%, খুবই 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 কম। হ্যাঁ, তার কারণ এখানে কিন্তু সেইভাবে কোম্পানি চুজ করতে হচ্ছে না, বা মাঝে মাঝে টাকা উইথড্র করে আবার অন্য কোম্পানিতে লাগাতে হচ্ছে না, শুধুমাত্র গোল্ডের ইটিএফে লাগিয়ে দিচ্ছে। তার জন্য খুবই কম এক্সপেন্স রেশিও রাখা হয়েছে। এবার যদি বলি এক্সিট লোডের কথা, এখানে কিন্তু এক্সিট লোড নেওয়া হচ্ছে যদি আপনারা আজকে ইনভেস্ট করে 15 দিনের মধ্যে টাকা উইথড্র করিয়ে নেন, তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ওপর। তাই আমি সবসময় বলবো, যখনই আপনারা ইনভেস্ট করবেন, আপনারা 15 দিনের মধ্যে টাকা উইথড্র করাবেন না। তারপর গিয়ে যদি আপনারা টাকা উইথড্র করান, সেই ক্ষেত্রে আপনাদেরকে 1 টাকারও এক্সিট লোড পে করতে হবে না।
ট্যাক্স, দেখুন ট্যাক্সের নিয়ম মিউচুয়াল ফান্ডে আলাদা হয় এবং গোল্ড ইটিএফ বা এসবিআই গোল্ডে আলাদা হয়, বা এসবিআই কেন, নিপ্পন গোল্ড হোক, এসবিআই গোল্ড হোক বা আদার যতগুলো গোল্ড ফান্ড রয়েছে সেখানে আলাদা হয়। যদি আপনারা ইনকাম ট্যাক্স অনুযায়ী ট্যাক্স স্ল্যাবে পড়েন তাহলে আপনাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, এছাড়া কোনো কারণবশত ট্যাক্স নেওয়া হবে না। যদি আপনার কামাই ইনকাম অফ সোর্স 3 লাখ 4 লাখ টাকা হয় ইয়ারলি, তাহলে আপনার কাছ থেকে কোনো ট্যাক্স কিন্তু নেওয়া হবে না। যদি আপনাদের ইনকাম 10 লাখ 12 লাখ 13 লাখ এর বেশি হয় ইয়ারলি, তাহলে আপনাদের কাছ থেকে যে ট্যাক্স স্ল্যাবে যত টাকা ট্যাক্স কাটার কথা সেটাই কাটা হবে। এখানে আলাদা করে ট্যাক্সের কিন্তু কোনো কথা বলা হয়নি। চলুন এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। যদি আমরা বা আপনারা 50,000, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ইনভেস্ট করি গোল্ডে বর্তমান সময়ে, তাহলে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়ে কীরকম রিটার্ন আমরা পেতে পারি। চলুন আমরা ধরে নিচ্ছি যে এক্সপেক্টেড রিটার্ন আমরা পাবো 16% অ্যানুয়ালি। সেই ক্ষেত্রে আমরা যদি লামসাম করি 60,000 টাকা, তাহলে আমরা রিটার্ন কি করে পেতে পারি 1,08,00,000 টাকা। চলুন ক্যালকুলেশন দেখে নিই। সবার প্রথম আমরা টাইম দেখব 10 বছর, 20 বছর, 30 বছরের। এরপর আমরা দেখব লামসাম, যেটা আমি বলেছি 60,000 টাকা আমরা বা আপনারা ইনভেস্ট করব। এস্টিমেট রিটার্ন দেখব যে কত টাকা আমরা ইনকাম করতে পারবো, এছাড়াও টোটাল ভ্যালু দেখব যে ম্যাচুরিটিতে আমরা কীরকম রিটার্ন পাবো। সবার প্রথম 10 বছরের জন্য যদি আপনারা 60,000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 2,04,686 টাকা। তাহলে ম্যাচুরিটিতে যে রিটার্নটা আপনারা পাবেন সেটা হলো 2,64,686 টাকা। সেরকমভাবেই যদি আপনারা 20 বছরের জন্য ইনভেস্ট করেন, কত টাকা ইনভেস্ট করবেন, 60,000 টাকা আমি আগেই বলেছি। সেই ক্ষেত্রে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 11,07,646 টাকা। এটা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো 11,67,646 টাকা। এই রিটার্নটা আপনারা পাবেন। আর যদি আপনারা 30 বছরের জন্য এই গোল্ড স্কিমে ইনভেস্ট করেন, 60,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 50,90,993 টাকা। তাহলে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো 51,50,993 টাকা। 30 বছরে মাত্র 60,000 দিয়ে আপনি 50 লক্ষ টাকাও রিটার্ন পেতে পারেন। এছাড়াও যদি আপনারা 35 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 60,000 টাকা ইনভেস্ট করলে আপনারা 1,07,58,000 টাকার মতো রিটার্ন পাবেন অ্যাপ্রক্স। তাহলে আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 1,08,18,000 টাকার মতো। এবার অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে 35 বছরের জন্য কে নিবেশ করবে বা কে ইনভেস্ট করবে। হ্যাঁ দেখুন, মিউচুয়াল ফান্ডের নিয়ম রয়েছে, আপনারা যত বেশি টাইমের জন্য ইনভেস্ট করবেন তত বেশি রিটার্ন পাবেন। যদি কম টাইমের জন্য ইনভেস্ট করেন কম রিটার্ন পাবেন। আর যদি আপনারা ভাবেন যে না আমাদের 1 কোটি রিটার্ন লাগবে তাহলে কিন্তু কম টাইমের জন্য, তাহলে আপনারা 30-এর জায়গায় 30 বছর, 35 বছর, 20 বছরে মিনিমাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনারা এই রিটার্ন পেতে পারেন। বা তার থেকে একটু বেশি টাকা ইনভেস্ট করবেন বেশি রিটার্ন পাওয়ার জন্য। তো কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি? যদি এই এসবিআই গোল্ড সম্পর্কে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।